যারা প্রকাশ্যে মদ্যপান করে এদের জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। তার মানে যারা প্রকাশ্যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় এদের জানাজার সালাতে যদি নিজেকে ঈমানদার দাবি করেন পশ্চিমকালে অংশগ্রহণ করবেন না। আর ইমাম সাহেব যিনি আছেন যদি নিজেকে ঈমানদার বলে পরিচয় দেন কখনো কোনো সিগারেট ধরে জানাজা পড়াবেন না, কখনো কোনো বিড়ি ধরে জানাজা পড়াবেন না। লজ্জা হওয়া দরকার এদের। ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে, ছোটরা তখনই বড়দের সামনে পাপ করা থেকে বিরত থাকবে। কখন? যখন বড়রা ছোটদের সামনে পাপ করবে না, যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। কিন্তু বড়রাই যদি ছোটদের সামনে পাপ করে, বড়রাই যদি ছোটদের সামনে ভুল করে, তাহলে ছোটরা কি করবে? আপনার বাড়িতে পাওনাদার এসেছে, টাকা পাই না, পাওনাদার বাড়িতে আসলে আপনি আপনার ছেলেকে বলতেছেন যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। কি বলে কিনা? কথা বলতেছেন না কেন? বলে কিনা? না জমে গিয়েছেন নাকি? বলেন এইভাবে যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। আচ্ছা, আপনি যে এটা শিখালেন, আপনি কি শিখালেন? আপনি তো সন্তানকে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করলেন, তো আপনার ছেলেটা তো মিথ্যুক হবেই। এটাই চূড়ান্ত বাস্তবতা। আপনার ছেলে দাঁড়িয়ে আছে, আপনি আপনার ছেলেকে বলতেছেন ইস তোমার দাড়ি উঠেছে, দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আরে নিজে তো রাখেন নাই, সন্তানের দাড়ি উঠেছে 50 টাকা দিয়ে বলছেন সেভ করে আসো। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এখন বাবা যদি সন্তানের সামনে দাড়ি কাটে, এই বাবা কি কখনো সন্তানকে বলতে পারবে যে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তানাদি যা কিছু আছে সব কিছু যাতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, কখনো নসিহা করতে পারবে? পশ্চিমকালও পারবে না। এই জন্য কখনো সন্তানের সামনে দাড়ি কাটবেন না। দাড়ি কাটলে আপনার সন্তান কখনো রাসূলকে ভালোবাসবে না। এই জন্য নিজেও দাড়ি রাখবেন, সন্তানকে দাড়ি রাখতে সহযোগিতা করবেন। তা না হলে আজকে মা ছেলেকে বলতেছে যে আব্বু তোমার দাড়ি রাখলে মনে হয় চেহারা দেখতে কেমন খারাপ দেখা যায়, যাও দাড়ি কেটে আসো। আরে মা দাড়ি কাটতে শেখায়, বাবা দাড়ি কাটতে শেখায়। কতটা নির্লজ্জ সমাজ আজকে আমাদের। বাবা ছেলের দাড়ি কেটে দেয় আর ছেলে বাবার দাড়ি কেটে দেয়, দাদা নাতির দাড়ি কেটে দেয় আর নাতি দাদার দাড়ি কেটে দেয়। এই নির্লজ্জ সমাজ কিভাবে আদর্শিত হবে? লজ্জা আছে, শরম আছে? আপনার লজ্জা লাগলে আমার কিচ্ছু করার নাই, কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝেন নাই? দাওয়াত দিলে কথা শুনতে হবে, দাওয়াত দিয়েন না শুনবেন না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে। আর সেই প্রচেষ্টার প্রথম ধাপ হলো ছোটদের সামনে অপরাধ না করা, গুনাহ না করা, অন্যায় না করা। আরে আপনি এমন বাবা হবে